আজকে সকালের গুড মর্নিংটা যতটা সুন্দর ছিল সারাটা দিন কিন্তু ততটা সুন্দর কাটেনি। কেন কাটেনি জানতে ইচ্ছে হচ্ছে? বর আমাকে আর আমার মেয়েকে এত বকা দিল, সারা জীবনে এত বকা কোনো দিনও খায়নি। কেন বকা দিল সেটা তো বলবোই, তার পাশাপাশি বাপের বাড়ি থেকে কী কী রান্নাবান্না নিয়ে আসলাম যার জন্য সারাটা দিন রান্না করতে হলো না, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। ঘুম থেকে এখন যেহেতু আর্লি ঘুম ভেঙে যায়, ওই একটা হ্যাবিট হয়ে গেছে 1 মাসে, গুড হ্যাবিট যেটাকে বলে। মানে 5টা, 5:30, 6টা বাজলেই চোখ অটোমেটিক খুলে যাবে, তারপর ওই একটু করে মোবাইল দেখি, মানে মোবাইল মানে কি টাইমিংটা একটু করে দেখি আর একটু করে ঘুমাতে লাগি। ঘুম তো আর আসে না, তো 7:30, 8টার ভেতর ঘুম থেকে উঠে ফার্স্টে যেটা করি সেটা হলো বাসি জিনিসপত্র যা আছে সমস্ত গুছিয়ে টুচিয়ে শিবানী দিদিদের জন্য রেডি করে রেখে দিয়ে গঙ্গার জল একটু দৌড়ে ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করে রান্নাঘরের ভেতর ঢুকে যায়। 1 গ্লাস জল নিজের জন্য খাই, খেয়ে লিটিল গোল্ডের জন্য 1 গ্লাস জল ভরি, আর লিটিল গোল্ডের বাবা যদি ঘরে থাকে ওনার স্মুদিটাকে গুলে দিই, আর না হলে আমার জন্য হরলিক্সটাকে গুলি। আজকেও কিন্তু তার অন্যথা নয়। হরলিক্সটা কেন খাই বলো তো? সকালবেলা না এই মিষ্টি মিষ্টি গরম গরম হরলিক্সটা খেতে বেশ ভালো লাগে। যখন বিয়ে আমার হয়েছিল না, ধর আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, সেই সমস্ত দিনের কথা এখন জানো তো পুরো ছবির মতন চোখের সামনে ভেসে ওঠে, আর মনে মনে ভীষণ কাঁদি। আমি যদি এখন একটু ছোট হয়ে যেতে পারতাম, সেই মায়ের বোকাগুলো শুনতে পারতাম। মা সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন রুটিন বেঁধে 9:30টার ভেতর আমাদেরকে ফেনা ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম ভাজা যেদিন যেমন থাকতো খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিত। গরমে ছুটি পড়তো, যেমন লিটিল গোল্ডের পড়ছে, মানে সারাটা গরমের ছুটিতে মা মজা মজা রান্না বান্না করতো। কারণ স্কুলে যেতাম চলে 10:30টার সময়, দুপুরবেলা ভাত খেতে পারতাম না বাবা মার সাথে, আমরা বাড়িতে ফিরতাম ধরো 4টে, 4:30, তখন এসে খাওয়া দাওয়া করতাম। বিয়ের আগে মা যখন পাতের উপর ভর্তি করে সবজি শাক এগুলো দিত, তখন মুখটা না একদম কালো করে ফেলতাম যে কি ছাতা মাথা রান্না করো, এগুলো খাওয়া যায়? আর এখন একটু শাক একটু সবজি রান্না করে খেতে গেলে কি যে কষ্ট লাগে। কিন্তু পরক্ষণেই ভাবি আমার মা যেমন যত্ন করে আমাকে খেতে দিয়েছে, আমি যদি লিটিল গোল্ডকে শাক সবজি তারপর তোমার আর যা হেলদি খাবারগুলো হয় সেগুলো যদি না খাওয়া অভ্যাস করায়, তাহলে ওরও ওইরকম দেখবো একটু বয়স হতে না হতেই নানা রকমের রোগ ব্যাধিতে ধরবে। আর আমাদের সময় আর এখনকার সময় প্রায় 1 যুগ তফাৎ। আমার মা দেখো কত স্ট্রং, কত হেলদি, সারা দিন কত কাজ করে। আমাকে তুমি দাও আমি পারবো, কিন্তু মা যতটা কাজ করছে আমি কিন্তু এই বয়সে, মায়ের হাফ বয়সেরও হাফ আমি, কিন্তু তাতেও কিন্তু আমি পারবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা আমি যেটা করছি সেটা হলো, যেই শুনেছি যে আজকে লিটিল গোল্ডের বাবা বাড়িতে থাকবে, তাহলে তো এই সমস্ত জামা কাপড় পরে আমি ভিডিও করতে পারবো না। যদি চোখের সামনে পড়ি তাহলে তো একেবারে দেবে আমাকে। তো কী করবো, তাড়াতাড়ি করে এরকম জামা কাপড় পরে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ব্র্যান্ড থেকে তো নানা রকমের জামা কাপড় পাঠায়। এই মিশো থেকে এই ড্রেসটা কিনেছি, এটা খুবই পছন্দ হয়েছে, কোথাও ঘুরতে গেলে পরবো। এই যে ঢুকে গেছে। ভালো লাগছে না, এই ড্রেস তো ছাদে যাওয়া যাবে না। কেন? না, একদম ভালো লাগছে না। দেখো কি অবস্থা, ড্রেস না কোচে ড্রেস কি আছে? স্কুলে যারা বাচ্চারা পড়ে তাদের ড্রেস। হ্যাঁ, স্কুলে তো আমার বাচ্চা পড়ে। না ওইসব ড্রেস পরা হবে না। আমি না পড়ি, আমি যখন স্কুলে পড়তাম তখন তো এই ড্রেস অত পাওয়া যেত না, अवेलेबल অত ছিল না। ভুলে গেছো তুমি এক বাচ্চার মা এখন। হ্যাঁ, আমি তো বাচ্চা, আমি এক বাচ্চা না। আর তুমি বাচ্চা হয়ে যাও। হ্যাঁ, আমি বাচ্চা হয়ে গেছি। আসো মা, আসো, আমরা ভিডিও করতে যাব, আসো, মাইকটা নিয়ে আসো। চলো তুমিও চলো। না এখন যাও। আরে চলো, ম্যাচিং এটা তোমার আমার ড্রেস ম্যাচিং। তুমি চলো চলো। ও বাবা, খাচ্ছ কেন তুমি? এক জায়গায় দাঁড়াও, পদ্মগুলো টেনে দাও, পদ্মগুলো টেনে দাও। ভাগ্যিস টুনটুনির মাথায় পড়েনি। আজকে এখন আমরা খাবো লুচি। কালকে সিমই নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, তো সেই সিমই দিয়ে, নাহলে সিমইটা এমনি এমনি অত শেষ হবে না। আর বেশ ভালোই লাগে সিমই দিয়ে লুচি দিয়ে খেতে, অনেকদিন আগে আছে খাইনি। এই দেখো, মানে পাম্প ঠিক করিয়েছে, জলের ফোর্স দেখো, একটু জলের ফোর্স নেই। 5তলার উপরে একটু জল তো আসবে, মোটরটা তো ঠিক মতন চালাতে হয়। কালকে রাতের থেকে এই অবস্থা। ওয়াশিং মেশিনে এই যে এক ওয়াশিংয়ের ভিতরে মনে হয় 8টা না 10টা বেডশিট আছে, বের করবো কেন, যখন মিলবো তখন দেখতে পাবে। সেগুলো এখনো কাঁচা হয়নি, 2বার করে কাচছি, ওয়াশিং মেশিন তো 2বার করে কাচলে ভালো পরিষ্কার হচ্ছে। তো ময়দা কোথায় যেন আগের দিন গুছিয়ে রাখলাম, মানে ফ্রিজের ভিতরে রেখেছি ময়দাটা।
তোমাদের গপুদাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিচে পাঠিয়েছি আর বলেছি আমি আর কোনোদিন এরকম ড্রেস পরবো না গপু, আর কিনবো না, তুমি এবারের মতন আমায় ক্ষমা করে দাও। মানুষটা ভোলা ভালো তো চলে গেছে। তারপর আমি বলছি ঠিক আছে আমি লুচি বানিয়ে দিচ্ছি, কালকে সিমইটা দিয়ে খাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো সেখানে উনি বিয়ের আগে আমার সাথে যখন 6 মাস ওঠা বসা মেলামেশা করেছে, তখন উনি জেনেছে আমি কেমন টাইপের। আমি সিরিয়াসলি বলছি আমি জীবনে কোনো দিন এরকম টাইপের ড্রেস পরিনি, আর আমার বাবা মা বিশেষ করে আমাকে কোনো দিনও অ্যালাউ করেনি এরকম টাইপের জামা কাপড় পরতে। আমাকে জিন্স পর্যন্ত আমার বাবা যদি দেখতো পরে আমি বেরোচ্ছি, বিশেষ করে আমার কথা বলছি, মাকে বলতো যে প্রিয়াঙ্কা এটা কী ড্রেস পরে বেরোলো। মা আসলে আবার আমায় বলতো যে তোর বাবু বলেছে যে প্রিয়াঙ্কা যেন এরকম জিন্স টপ পরে না বেরোয়। তো আমি বাবার কথা রাখার জন্য এরকম অনেক হতো যে যতটা মানে কমফোর্টেবল করা যায় আমার বাবা মাকে, যাতে তাদেরকে কোনো দুটো বাজে কথা শুনতে না হয় কারো থেকে, আমি চেষ্টা করতাম আমার জীবনে যতটা পেরেছি, এখনও চেষ্টা করি। যে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার বাবা মার কাছে বিয়ের পরপর অনেক কমপ্লেন যেত যে মেয়ে এটা পারে না ওটা পারে না, মেয়ে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে পারে না। তো আমার বাবা মা বলতো আপনারা তো সব দেখে শুনেই নিয়েছেন। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, সম্বন্ধের বিয়েতে এটা হয়েই থাকে। আমার শ্বশুরবাড়ির ফার্স্ট এবং লাস্ট একটাই ক্রাইটেরিয়া ছিল, আমাদের চাকরি করা বৌমা চলবে না, ওর বাড়িতে থাকুক, বাড়ির কাজকর্ম করুক, বাড়ির ভেতরে যা করবে করুক, আমাদের চাকরি চাই না। আর আমারও জীবনের উদ্দেশ্যটা চাকরি পাওয়া ছিল না, যেহেতু আমার বাবার দোকান ছিল, দোকানে ফার্মাসিস্ট আমাকে পড়াচ্ছিল। তো সেই দিক থেকেই মিলেছে। অনেকেই দেখবে তাদের মানে বিশেষ করে সম্বন্ধের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে চাকরিওয়ালা বৌমা হবে না, রোজগারে বৌমা চাই না। আর অনেকের দেখবে থাকে হ্যাঁ ভালো বৌমা রোজগার করে, খুবই ভালো, খুবই ইন্ডিপেন্ডেন্ট বৌমা। আমি দুটোকেই অ্যাপ্রিসিয়েট করি, কোনোটাই ছোটো নয় কোনোটাই বড় নয়। মানুষের মেন্টালিটিটা বড় করা উচিত, মনটা বড় করা উচিত, তাহলে সবই সমান থাকবে। তো তার জন্য তোমাদের গপুদা হুট করে আমাকে এরকম ড্রেস পরাতো নিতে পারছে না। গোপুচন্দ্র বলে নয়, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই নিতে পারছে না, কারণ যেহেতু আমি ভিডিও ছাড়ছি, তোমরা অনেকে বলছো ভিডিওতে তো সবই দেখিয়ে দিচ্ছ পড়ো না বলে। আমি বারবারই বলছি ভিডিওতে একটা জিনিস দেখা, সামনাসামনি একটা জিনিস দেখার ভেতরে অবশ্যই পার্থক্য থাকে। তুমি অনলাইনে তো হাজার রকমের শাড়ি কেনো, যখন হাতে পাও সবসময় কি সব জিনিস ঠিক হয়? যাই হোক, এখন দেখো ওয়াশিং মেশিনে কালকে রাত্রে আমি মনে হয় কয়টা এখানে 8টা কি 9টা বেডশিট আছে, মানে মোটামুটি যে কটা বেডশিট ছিল, আর 3 ঘরে 3টে পাতা রয়েছে। গোবিন্দর ঘরটা তো আলাদা থাকে ইন্ডিভিজুয়াল, ওগুলো গোবিন্দই হ্যান্ডেল করে, গোবিন্দরগুলো। তো ওইগুলো সমস্ত আমি কাচতে দিয়েছি, মানে 2 দিন অন্তর 3 দিন অন্তর আগে ওয়াশিং মেশিন চালাতাম, এখন না ওয়াশিং মেশিনটা ঠিকঠাক মতন চালানো হয় না। এখন এই যে এর ভেতরে সমস্ত কালকে রাত থেকে 2বার ওয়াশিং মেশিনে গরম জল করে কেচেছি, আর কমফোর্টটা ওপর দিয়ে দিয়েছি, ফ্রেশ থাকে, একদম ফ্রেশ থাকে। এই যে বিছানা চাদরগুলো সব যেগুলো পেরেছি ভাঁজ করে দিয়েছি যাতে কম জায়গা লাগে, আর বাকিগুলো বাপিদাদের ছাদে দিয়েছি। ছাদে এত হাওয়া আমার তো মনে মনে ভয় লাগছিল যে বিছানা চাদর উড়ে ছাতা অন্য লোকের বাড়িতে না চলে যায়। তো যাই হোক, টাইম মতো বিছানা চাদরগুলোকে তুলেছি। আর প্রচুর রোদ, এই যে দুপুরবেলা না সকালবেলা কখনো যে ছাদে এসেছিলাম ভিডিও করার জন্য, মানে যখন আমি ঘরে ঢুকেছি মুখটা পুরো পোড়া হনুমানের মতন পুড়ে গেছে মুখটা। তারপর কি করেছি, যে এখন এসছি ছাদে, পিঠে মুখে ফেস প্যাক মাখিয়ে এসছি যাতে রোদ্দুর লাগলেও মুখটা না পোড়ে। কেন বলো তো, সান বার্নের থেকেও আমার মুখে না সেন্সিটিভ স্কিন, প্রচুর চুলকানি শুরু হয়ে যায়। তো স্নান ধান আমার করা হয়ে গেছে, লিটিল গোলকে এই যে স্নান করিয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে জানো তো ওকে নিয়ে পড়াতে বসাতে পারিনি, সকাল থেকে এইটা কাজ ওটা কাজ সেটা কাজ করতে এখন থেকে ভেবেছি মেয়েকে ওই 6টায় অভ্যাস করবো ঘুম থেকে তোলা, 6টা থেকে 8টা 10টা পর্যন্ত পড়াবো, তারপর 10টা থেকে সংসার শুরু করব। মেয়ে পড়াশোনার দিকটাও তো মন দিতে হবে, কারণ তোমরা অনেকেই বলছো মেয়ের পড়াশোনাতে ধ্যান দিতে, এবং আমার কাছে এখন কিন্তু লাইফে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে এবং তার এডুকেশান। তাকে ভালো করে আমি শিক্ষা দিতে পারলেই আমার মনের শান্তি। শুধু শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক শিক্ষা, কাকে কতটা সম্মান দিতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, এটা কিন্তু একটা মায়ের কাছ থেকে একটা বাচ্চা শেখে। তো যাই হোক, লিটিল গোল্ড এখানে কী করছে দেখ। ভক্ত শ্রীরাম ভক্ত শ্রীরাম চাঁদ বাঁচানো ধন, তারপর পাগ লাগায় না মা। আমার কেন এ কি ভালো জিনিস, ভগবানের জিনিসে পা দেয় না তো, তাহলে জনগণ মন এ কি ঠাকুর ঘরে কে জনগণ গায়? ঠাকুর ঘরে হরে কৃষ্ণ করো। দুপুরবেলা আজকে মা যা খাবার পাঠিয়েছিল অলমোস্ট সব আছে। তোমাদের গপুদাকে যেই বললাম মাছ বাজার করো, কালকে রাতে ইলিশ মাছ দেখেছে, চিংড়ি মাছ দেখেছে, বলছে ওই আছে, ওই দিয়ে হয়ে যাবে। অবশ্য ঠিকই আছে, এখন যদি আবার নতুন একটা মাছ রান্না করতাম শেষ করতে পারতাম না। আর ফ্রেশ মা রান্না করেছে, ফ্রেশই খেয়ে নেবো। লিটিল গোল্ডের খিচুড়িটা করা হয়েছিল না। লিটিল গোল্ড যেহেতু এখন দুপুরবেলা আমাদের সাথে ভাত খায়, ওর খিচুড়িটা করতে গেলে একটু মানে আমার দেরি হয়ে যায়।
আর সমস্ত কাজের ফাঁকে গ্যাস যদি মানে ফাঁকা না থাকে করতে পারি না। আমার যদিও 3টে মানে ওভেনের মুখ রয়েছে, কিন্তু হয় না, সবসময় হয় না, গরমের ভেতর তো মানে অস্থির হয়ে যেতে হয়। এই যে লিটিল গোল্ডকে নিয়ে এখন খেতে বসেছি। এখন আর আমরা ডাইনিংয়ে খেতে বসি না, ডাইনিংয়ে প্রচুর গরম। আর এখানে একটু বসলে কী হয়, এসিটাকে চালিয়ে দিই, এসি যেটুকু হাওয়া বেরোয় সেইটুকু দিয়েই করি। এই যে এসিটা দেখো আমার ঘরে, এটা হলো তোমাদের গোপুদার অফিসের এসি ছিল। আর আমার যে এসিটা বাপের বাড়ি থেকে দিয়েছিল, সেই এসিটা তোমাদের লিটিল গোল্ডের বাবার অফিসে নিয়ে গেছে। ওনার অফিসে যেহেতু এসি লাগবে, বড় এসি, ওর জন্য। কফি খাবে এখন, আবার কফি বানানো যাবে। কি সমস্যাটা কি তোমার? কি দিচ্ছ? কফির সাথে কি দিচ্ছি? তুমি কি এনেছো? কি দুবার আমাকে নিচে থেকে ফোন করেছে যে কি কি খাবে বলো। আমি কি খাবো, যা খাবে নিয়ে এসো। আমাকে বলো কি ভেজে বলো। 1 বছর ধরে ঘরে পড়ে থাকা জিনিস, শুধু বলে ঘরে নেই। এই তোর কি সমস্যা? বাবা মেয়ে দুজন লাইন দে, আমি রান্না করে কাজ করি আর তোরা দুজন লাইন দে। কি রান্না করলাম সেসব দেখার জন্য। আমার এই অসহ্য আর ভালো লাগে না এই দুজনে। আমি রান্না বসাতে পারবো না, দুজনে এসে লাইন। লিটিল গোল্ডের আন্টিও এসছে, তো ভাবলাম তাহলে সবার জন্য কফি একসাথে বানাই। কফির সাথে ওই যে কি ভাজবো, তখন আমার মনে পড়লো ফ্রিজে ওই যে সেই এসছিল না বাসনা বৌদিরা, তো সেদিনকে তোমাদের গোপুদা নাগেটস নিয়েছিল চিকেনে, তাহলে চিকেন নাগেটসটা ভাজি। কালকে যেহেতু আবার মঙ্গলবার রয়েছে, কালকে আবার ওটা খাওয়া যাবে না। আর তোমাদের গোপুদা আজকে টাইম মতন ঘরেও এসছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজছে। তো আমি ভাবলাম এগুলোকে একবারে করে নিয়ে টিয়ে লিটিল গোল্ড মানে পড়ে উঠলেই ওকে যদি আধা ঘন্টা টাইম পাই তাহলে পড়াতে বসাবো, আর নাহলে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কালকে সকাল সকাল উঠে পড়াতে বসাতে না এখন একটা নেশার মতন হয়ে গেছে। আমার মনে হয় মনটা আঁকুবাকু করে, কতক্ষণে মেয়েকে নিয়ে গিয়ে পড়াতে বসাবো, ABCD শেখাবো। আমার মা তো বারবারই আমাকে ফোন করে বলে যে তুই নিয়ে যত বসবি ও তত তাড়াতাড়ি শিখবে। তো ঠিক আছে, কালকে দুপুর 2টোর সময় দেখা হবে। আজকের মতন যাই, বাই।